আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে ইমেজের সাহায্যে আমরা প্রম্পট গুলো জেনারেট করব। তো সেজন্য হচ্ছে আমরা খুব সহজেই ২ টা এআই ইউজ করব। একটা হচ্ছে আইডোগ্রাম আর আরেকটা আমরা হচ্ছে প্রম্পট জেনারেট করার জন্য ইমেজ টু প্রম্পট। তো শুরুতে হচ্ছে আমরা ধরেন এরকম একটা ছবি জেনারেট করব। তো এইরকম ছবি আমরা কিভাবে জেনারেট করব? একটা প্রম্পট লিখে নিব। তো আমাদের হাতে তো প্রম্পট নাই। এজন্য আইডিয়া নেওয়ার জন্য আমরা চাচ্ছি যে এই ইমেজটা থেকেই আমরা একটা প্রম্পট জেনারেট করতে। তো এজন্য আমরা চলে আসব আমাদের ক্রোম ব্রাউজারে। এখানে এসে আমরা সার্চ করব ইমেজ টু প্রম্পট। এরপর হচ্ছে এন্টার চাপ দেব। তো প্রথমে যে ওয়েবসাইটটা থাকবে ইমেজ টু প্রম্পট, তো সেটার মধ্যে আমি হচ্ছে ক্লিক করব। এই ওয়েবসাইটের মধ্যে আমি হচ্ছে ঢুকবো। এইখান থেকে আমরা হচ্ছে খুব সহজেই একটা ইমেজ থেকে প্রম্পট লিখে নিতে পারবো। তো আমরা যেহেতু ইংরেজিতে দুর্বল এবং হচ্ছে এর কারণে আমরা কিভাবে ইমেজগুলো জেনারেট করতে হয় বা প্রম্পটগুলো লিখতে পারি না। তো এইখানে আমরা হচ্ছে যে ইমেজটাকে আমরা প্রম্পট করতে চাচ্ছি সেই ইমেজটাকে আপলোড করব। ধরেন এই ইমেজটাকে আমি আপলোড করলাম। তো কিছু টাইম আমাদের ওয়েটিং করতে বলবে। আমাদের যেহেতু সাইন ইন করা নাই, প্রথমে আমরা গুগলের সাথে এটাকে কন্টিনিউ করে দিব। ওকে, একটু আমরা ওয়েট করি। এবার হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। এবার আবার হচ্ছে কন্টিনিউ দিব। ওকে, দেখেন আমাদের হচ্ছে এখানে ৩টা প্রম্পট লিখে দিয়েছে। তো আমরা যেইটা নিতে চাই সেটাকে কপি করতে হবে। একটু ওয়েট করি, আমাদের প্রম্পটগুলো জেনারেট হয়ে যাক। ওকে, আমাদের দেখেন এই ২টা প্রম্পট জেনারেট হয়ে গেছে। তো আমরা ধরেন যাচ্ছি যে এই প্রম্পটটা নিয়ে কাজ করব। ডেসক্রিপশন যে প্রম্পটটা লেখা আছে, তো এইটাকে আমরা একবার ক্লিক করব, কপি হয়ে যাবে। এবার আরেকটা আমরা ওয়েবসাইটে আসবো, সেখানে আমরা আইডোগ্রাম সার্চ করব। আইডোগ্রাম এআই। তো এখানে আসার পর প্রথমে যে ওয়েবসাইটটা থাকবে আইডোগ্রামের, সেটার মধ্যে আমরা ঢুকবো এবং গুগল দিয়ে সাইন ইন করে নেব খুব সহজেই। ওকে, এরপর হচ্ছে আমরা নিচে চলে আসবো, এটাকে ক্রস করে দিব এবং আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে একমত আছি যেন টিক মার্ক করে দেবো, আই অ্যাগ্রি। এরপর হচ্ছে কন্টিনিউ। ওকে, তো কন্টিনিউ করার পর দেখেন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন এখানে আমাদের এইখানে যে আমরা প্রম্পটটা জেনারেট করে নিয়ে আসলাম, মানে কপি করে নিয়ে আসলাম, এই প্রম্পটটা আমরা এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি এ পেস্ট করে দিব। ওকে, আমরা যদি ধরেন যেহেতু ছবি চাচ্ছি, এজন্য আমরা এই ফরম্যাটটাকে মডেলটাকে মানে 0 পয়েন্ট করে দিব, 0.2 করে দিব। তো 0.2 করার পর আমরা জেনারেটে ক্লিক করব। তো নিচে দেখতে পাবেন ছোট্ট করে জেনারেট লেখা আছে কালো ব্যাকগ্রাউন্ডে। এই জেনারেটের উপরে আমরা ক্লিক করব, এই যে জেনারেট। ওকে, দেখেন এখানে প্রসেসিং চলছে, 44% হয়ে গেছে। তো আমাদের ছবিগুলো জেনারেট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যদি ছবিগুলো একটু ওপেন করে দেখি যে কত সুন্দর হয়েছে। ধরেন আমরা আরেকটা দেখতে চাচ্ছি, এইটাকে প্লে করি একটু। ধরেন এইটাকে দেখতে চাচ্ছি, ধরেন এইটাকে চাচ্ছি। তো আপনার মনে করেন এই প্রথমেরটা ভালো লেগেছে, তো এই প্রথমেরটা আপনাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করবেন কিভাবে? এই যে দেখবেন পাশে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। এরপর হচ্ছে ডাউনলোড। তো ডাউনলোড আমরা হচ্ছে জেপিজিতে ডাউনলোড করতে পারবো ফ্রিতে। ইমেজটা এখন যদি আমি দেখি, দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। তো আমরা চাচ্ছি যে এই ইমেজটার মধ্যে আমাদের ফেসটা আমরা সোয়াপ করব, মানে লাগাবো। এর জন্য আমরা আরেকটা এআই চলে আসবো। এখানে আমরা সার্চ করব রিমেকার এআই। তো রিমেকার এআই আমি চলে আসলাম। আমরা হচ্ছে ক্লিক করে দিব ফেস টু সোয়াপ অনলাইন ফ্রি, এটার উপরে, অথবা যে কোনো ওয়েবসাইটে আপনি যাবেন, এগুলো সব কিছুই তাদেরই। ওকে, তো এরপর হচ্ছে আমরা প্রথমে আমাদের লগ ইন করে নিতে হবে। যে লগ ইনের উপরে আমরা ক্লিক করব, লগ ইন সাইন আপ। তো এখানে বলছে দেখেন ফার্স্ট টাইম সাইনিং আমরা 30টা ইমেজ জেনারেট করতে পারবো, মানে একটা ছবি জেনারেট করলে 1 ক্রেডিট কাটবে। তো আমরা আমাদের জিমেলের সাথে কন্টিনিউ করে দিব। ওকে, আমাদের লগ ইন সাকসেস। এবার হচ্ছে আমরা যেই ছবিটা মানে চেঞ্জ করতে চাচ্ছি ওই ছবিটাকে নিয়ে আসবো শুরুতে।
তো আমরা যেটা ডাউনলোড করলাম এই ছবিটা নিয়ে আসবো এখানে, এবং এইখানে আমাদের এখন ফেসটা আমরা দিয়ে দিব। তো আমার একটা ছবি নিয়ে আসি এখানে। ধর আমি চাচ্ছি এই ছবিটা আমার ওইখানে করতে আর কি, মানে এই ফেসটা এর মধ্যে ভরতে। তো এই জন্য আমি শো অ্যাপে ক্লিক করব। অন ক্রেডিট লেখা আছে দেখবেন নিচে। তো কিছুক্ষণ টাইম লাগতে পারে, আমরা একটু ওয়েট করব। এবার দেখেন আমাদের ইমেজটা সুন্দর করে জেনারেট করে দিয়েছে। এখন আমরা চাচ্ছি এটাকে এইচডি ফরম্যাটে করার জন্য, ডাউনলোড করার জন্য। এই জন্য আমরা আপ স্কেলে ক্লিক করব, এইচডি আপ স্কেল। এরপর হচ্ছে আমরা জেনারেট অন ক্রেডিট, মানে আরও 1 ক্রেডিট আমাদের খরচ হবে। এখানে দেখেন আমাদের 24 ক্রেডিট আছে। তো আমরা যদি এই জেনারেট অন ক্রেডিট করি, আমাদের হচ্ছে এখানে 23 হয়ে যাবে। তো এইটাকে অনেক সুন্দর এবং স্মার্ট করে দিবে। এই ছবিটা যদি আমি ডাউনলোড করি, তারপর হচ্ছে আপনাদের যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। তো এবার হচ্ছে আমরা ডাউনলোডে ক্লিক করব। ওকে, দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন দেখেন এই ছবিটা মানে একটুও ফাটছে না, অনেক সুন্দরভাবে জেনারেট করে দিয়েছে। তো আপনি চাইলে এইটা এখন আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এআই এর সাহায্যে একটা ইমেজ থেকে প্রম্পট জেনারেট করে খুব সহজেই ইমেজগুলো জেনারেট করবেন। তো আমি সব কিছুর লিঙ্ক আপনাদের দিয়ে দেবো, আমি প্রম্পটের লিঙ্কও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তো আপনারা সেখান থেকে কপি করে খুব সহজেই এরকম ইমেজ জেনারেট করতে পারবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।